হাতে যখন খুব বেশি সময় থাকে না, তখন নেট থেকে শেখা এই হাতে মাখা চিকেনটা একবার বানানো যেতে পারে। এর জন্য কড়াইতে প্রথমে আগে 4 চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এরকমভাবে কেটে নিয়ে আর একদম ভাজতে চাপিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজাটা আমি কমপ্লিট করে নিলাম। এইবার আমি এটাকে ঠান্ডা করে একদম গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এদিকে ওই কড়াইটাতে নিয়েছি, অল্প তেল ছিল, তার মধ্যে আমি এই চিকেন ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ওই বাটাটা দিয়ে দিলাম। তার সঙ্গে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা এবং একটু পেঁয়াজকলি কেটে দিয়ে দিলাম। পেঁয়াজকলিটা অ্যাকচুয়ালি কষার পর দিলেই ভালো হতো, কিন্তু আমার ছেলের আবার খুব বদমাইশি বুদ্ধি আছে। সে কিন্তু যে কোনোভাবে সবজিকে ভীষণভাবে অ্যাভয়েড করে, তাই ওপর থেকে দেওয়া সবজিগুলোকে হাতে করে বেছে বেছে ফেলে দেয়। তাই জন্য আমি কি করলাম, একবারে দিয়ে দিলাম এখানেই। এবার একটু হলেও পেটে 2-1টা পেঁয়াজকলির টুকরো হলেও যাবে, অর্থাৎ সবজির কিছু তো গুণ তার শরীরে গিয়ে পৌঁছলো। এবং সবথেকে বড় কথা, সবজির মধ্যে থাকা ফাইবারটা আমাদের জন্য কিন্তু ভীষণ দরকার। কষানোর পরে ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেওয়া, ব্যাস হয়ে গেল।